সত্যি বলছি ভাই, এবার কিন্তু স্মার্টফোন ব্যবহার করা আমি কেন তুমিও ছেড়ে দেবে এইটা শুনে। এবার স্মার্টফোন আর স্মার্টফোনকে পাওয়ার দেওয়ার জন্য লাগে চার্জার, আর চার্জারে নতুন নিয়ম। বাপরে বাপ, পঞ্চুর বাপ হয়ে যাচ্ছে গো। আবার এই দুঃখের খবর শুনে একটা নতুন খবর যে আমরা যে স্মার্টফোনটার জন্য ফ্ল্যাগশিপ কিলার কম দামে ভাই ওয়েট করছিলাম, ওটা একদম হাতে চলে আসছে। কেন, কিভাবে, তাই জন্য তো টেক আপডেট সুমনদার সাথে। চলো পায়ে পা মিলিয়ে দেখে নিই। প্রথম আপডেট দেখো, চার্জার। স্মার্টফোনে লাগে চার্জার আর চার্জিং করার জন্য চার্জিং পোর্ট। আর এখানে বড় সড়ো একটা রদবদল হতে চলেছে। সে অ্যাপেল হোক বা স্যামসাং, ভাই সে হোক না যে কোনো ব্র্যান্ড, শাওমি বা রিয়েলমি, আর তোমাদের কাছে যে কোনো স্মার্টফোন থাকুক, আর ওই স্মার্টফোনের নিয়ম অনুযায়ী, মানে তোমার কাছে কি স্মার্টফোন আছে ব্র্যান্ড অনুযায়ী, ওর কাছে কি স্মার্টফোন আছে ব্র্যান্ড অনুযায়ী, ভাই দু রকমের চার্জার এবার আসছে। মানে চার্জিং পোর্টের চেঞ্জ, আর ওই চার্জিং পোর্টে দু রকমের চার্জার আসছে স্মার্টফোনের জন্য। তোমার অনুযায়ী তোমার স্মার্টফোনের চার্জার, আর ওর অনুযায়ী ওর স্মার্টফোনের চার্জার একদম ঢুকিয়ে দাও না। মানে চার্জিং পোর্টে সেটা অ্যাপেলই হোক না কেন। তো অ্যাপেল ইউজার্সদের জন্য এটা একটা বড় ধাক্কা, আর অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য এটা একটা বড় সড়ো গুড নিউজ। আমাদের নেক্সট আপডেট ভাই, এটাও দুর্দান্ত, আর সেটা হলো রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি কাঁপতে কাঁপতে ভাই 9i লঞ্চ করে দিল। আর যে দামটা রাখা হয়েছে সেই দামটা হলো 6GB 64GB 14,999, আর 6GB 128GB 15,999। হ্যাঁ, তোমার কাছে যদি একটু বড় লোক টড়লোক হও, যদি ব্যাংকের কার্ড থাকে ভাই, ডিসকাউন্ট পাওয়া যায় 1000 টাকার। তবে এই স্মার্টফোনটা থাকছে কি বলো তো, জানো? আচ্ছা শুনে নাও। ডাইমেনসিটি মিডিয়াটেকের 810 6.56 ইঞ্চেসের একটা এলসিডি 90 হার্টসের ডিসপ্লে, 52.28 সেলফি, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ব্যাস, আর কি আমি বলবো, এই স্মার্টফোনটা অতটা ভালো না যতটা ভালো ভাবছিলে। হ্যাঁ, যারা 5G টাইপজি একটু নিয়ে নাড়াঘাটা করছো তাদের জন্য গ্রেট। ও ভাই স্যামসাং, শুনেছো স্যামসাং এর পাগলামো? স্যামসাং একটা নতুন স্মার্টফোন আনছে, আর সেটা হলো এ সিরিজের। ভাই আমরা এ সিরিজ অনেকেই পছন্দ করি, A53s। আর এই স্মার্টফোনটায় কি থাকছে বলা হচ্ছে, স্ন্যাপড্রাগনের যে প্রসেসর তাগড়া দেওয়া হবে, মানে 8 সিরিজের। আবার তার সঙ্গে যে ক্যামেরা থাকবে ওখানেও দুর্ধর্ষ ব্যাপার। আবার সুপার অ্যামোলেড হাই রিফ্রেশ রেট 120 হার্টসের ডিসপ্লে। আবার তার সঙ্গে থাকবে এখানটায় ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর অবভিয়াসলি এটা হবে 5G। তো দেখি না কিরকম স্মার্টফোন আনছে এবার স্যামসাং, তবে বাজেটে। ভাই এবার নেক্সট আপডেটটা দেওয়ার আগে একটা ছোট্ট জিনিস চেয়ে নিই, ওটা হলো তোমাদের মন থেকে আসা লাইক গো লাইক, একটা লাইক করে দাও। আর অবশ্যই আমাদের পরিবারের সদস্য না হলে ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে হয়ে যাও না সদস্য। চলো আমাদের নেক্সট আপডেট হলো এমন একটা ই কমার্স সাইট যার নাম হলো ফ্লিপকার্ট। আর এই ফ্লিপকার্ট ভাই বলছে যে লোকে এর নামে দুর্দান্তভাবে গালাগালি করেছে। কীরকম বলছে, এরা স্থানীয় বা লোকাল যে ব্র্যান্ডসের মালগুলো সেগুলো নাকি প্রচণ্ড সস্তার জায়গায় প্রচণ্ড দাম দিয়ে বিক্রি করছে, আর কোয়ালিটিও একদম খারাপ। এরকমটাই যে তছরূপের অভিযোগ উঠেছে ফ্লিপকার্টের বিরুদ্ধে। আর তার মধ্যে যে প্রোডাক্টের কথা বলা হয়েছে ভাই, সেটা হলো প্রেসার কুকার। প্রেসার কুকারে প্রেসার দিয়ে একদম সব শেষ, মানে ট্যাস শেষ হয়ে গেছে। তো ফ্লিপকার্টের বিরুদ্ধে এরকম স্টেপ নিয়েছে গভর্নমেন্ট। দেখা যাক না কতটা কি হয় বা ফ্লিপকার্ট বাঁচতে পারে। আমাদের নেক্সট আপডেট হলো iQOO বলছে আমি এবার জেড সিরিজের নতুন ধামাকা করব। আমরা বললাম হ্যাঁ করো না কেন। তো iQOO এর Z6 এবং Z6 Lite এই দুটি স্মার্টফোন আসছে, এবং Z6X নামও একটা স্মার্টফোন আসছে যেটা 80 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে আসবে, এবং 3G সার্টিফিকেশন সাইটে অনুমোদন পেয়ে গেছে। আচ্ছা Vivo V25 Pro তো আমরা সবাই দেখেছি, এবার Vivo V25 এর পালা। আবার এই স্মার্টফোনটা লঞ্চ হলো 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এবং ডাইমেনসিটি 900 প্রসেসর দিয়ে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং। একদম সস্তায় সস্তা এই স্মার্টফোনটা, আমি বলবো একদম দারুণ লেগেছে আমার ভাই। নেক্সট আপডেট আবার একটু আসি iQOO-কে নিয়ে। iQOO বলছে জেড সিরিজে যেমন কাজ করছি নিও সিরিজেও কাজ করব, আর নিও 7 খুব তাড়াতাড়ি আসছে। FCC বলো ভাই, বা 3C সার্টিফিকেশন সাইট, বা হ্যাঁ NBTC সার্টিফিকেশন সাইট, সবটা একবারে পঞ্চুর ঝোল হয়ে গেছে, মানে একদম খাপে খাপ পঞ্চুর বাপ, মানে সার্টিফাইড। এবার এই স্মার্টফোনটা আমরা 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং 120 ওয়াটের ফাস্ট চার্জারও পাবো, এবং OIS পাবো, এবং
সনির যে IMX766B 50 মেগাপিক্সেলের মেইন যে ক্যামেরা সেটাও পাবো আমরা। 6.78 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 12 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 4700 এমএএইচের ব্যাটারি। খুব তাড়াতাড়ি আসছে এই স্মার্টফোনটি। তো স্যামসাং অলরেডি ফোল্ড বানিয়ে দিয়েছে, ভিভো বলছে আসছি ভাই। আর ভিভোর যে ফোল্ড স্মার্টফোনটা আসছে ওটার নাম দেওয়া হয়েছে এক্স ফোল্ড এস, এবং এর লিক রিভিল যে ইমেজেসগুলো সেগুলো দারুণভাবে চলে এসছে আমাদের কাছে, দেখতে ভালো লাগছে ভাই। এবং এগুলো যে স্পেসিফিকেশন সেটাও চলে এসছে, তবে দাম কিন্তু একটু বেশি হবে। যাই হোক, নতুন আপগ্রেডের সঙ্গে আসবে। অ্যাপেলের ইভেন্ট হচ্ছে তো 2022 সালে, কবে? এবং এই যে আমাদের অ্যাপেলের ইভেন্ট, সেখানে অনেক প্রোডাক্টস আসছে। অবভিয়াসলি 14 সিরিজ আসছে, এটা 7th সেপ্টেম্বর 2022, 9th সেপ্টেম্বর এবং 14th সেপ্টেম্বর আসবে। এবং এই 7th সেপ্টেম্বরে যে ইভেন্টটা প্রোডাক্টগুলোর এখানে লঞ্চ হবে, 9th সেপ্টেম্বর এই প্রোডাক্টগুলো সেল হবে আর ডেলিভার আরম্ভ হবে 19th সেপ্টেম্বর থেকে। তো দুর্দান্ত ব্যাপার। এবার যারা অ্যাপেলের মানে ভালোবাসার প্রেমিক রয়েছে ভাই, তারা একটু দেখে নিও আর তোমার ইচ্ছা মতন কিনে নিও। আমাদের যে নেক্সট আপডেট সেটা হলো Xiaomi Civi, এবং Xiaomi Civi অবশেষে আসতে চলেছে। মানে আমরা অনেকদিন ধরে এটার জন্য ওয়েট করছিলাম, পাগলা খাবি কি, ঝালে মরে যাবি। তো এখানটায় যে Xiaomi Civi সেই স্মার্টফোনটা আসছে Civi 2, এবং তার সঙ্গে Redmi 11A 3C যে সার্টিফিকেশন সাইট সেখানেও এটা লিস্টেড হয়েছে। এবং এর যে ফার্স্ট লুক সেটাও এসছে। স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর থাকবে, আল্ট্রা ন্যারো বেজেলস থাকবে, 120 হার্টসের এখানটায় OLED ডিসপ্লে থাকবে, তার সঙ্গে ডলবি ভিশন ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 4500 এমএএইচের ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার। ভাই খুবই সস্তায় আসবে। আনুমানিকের প্রাইস বলা হচ্ছে 35,000-এর নিচে বা 30,000-এর মধ্যে। দুই বাংলা একবার কাঁপিয়ে কাঁপিয়ে ছেড়ে দিবে Civi 2। আচ্ছা, আমাদের যেটা নেক্সট সেটা হলো রেডমির 11 সিরিজ। তো 11 সিরিজ একটা দুর্দান্ত চমক। 11A এই স্মার্টফোনটা আসছে মিড অফ 2021। সুপার অ্যামোলেড 6.3 ইঞ্চেসের ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগন 845 এর চিপসেট, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, পপ আপ ডিসপ্লে, 30 ওয়াটের ফাস্ট চার্জিং এবং গরিলা গ্লাস 6। অসহ্য লাগছে, মানে দেখতে দামও বেশ ভালোই হবে, তবে সস্তায় আসবে ভাই। এইটুকুনি তো ছিল আজকের টেক আপডেট। আরও নতুন নতুন টেক আপডেট নিয়ে তোমাদের সকলের সঙ্গে আরেকবার দেখা করবো। শুধু একবারই বলবো, প্রত্যেক দিনকার মতন তোমাদের সাপোর্ট চাই।